আজকের অনুষ্ঠানে কয়েকটি প্রশ্ন এসেছে, জরুরি প্রশ্ন। এই কয়েকটি প্রশ্নের জবাব দিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। এখানে প্রথম প্রশ্নটি এসেছে যে ইসলামে তাবিজের বিধান কি, তাবিজ ইসলামে জায়েজ কি না, এ বিষয়ে জানার জন্য এক ভাই প্রশ্ন করেছেন। আমরা এই বিষয়ে বিস্তারিত শুনবো না, আজকে সংক্ষিপ্ত শুনব। প্রথমে শুনব যে তাবিজ শব্দটি এর অর্থ কী এবং এই তাবিজের বিষয়ে ইসলাম কি বলে। তাবিজ শব্দটি আরবি শব্দ, এটা বাবে তাফঈলের মাসদার। আওয়াযা ইউআউযু তা'ওয়ীদান ফাহুয়া মুআউযুন। এটা বাবে তাফঈল থেকে তা'ওয়ীদ একটি মাসদার। এর অর্থ হচ্ছে আশ্রয় চাওয়া, কারো নিকটে আশ্রয় চাওয়া। তো তাবিজ সম্পর্কে হাদিস শরীফের মধ্যে তাবিজ সম্পর্কে সুস্পষ্ট কোনো বর্ণনা নেই, তবে হাদিস শরীফের মধ্যে অসংখ্য বর্ণনা রয়েছে। কিতাবুত তিব্বি ওয়ার রুকা, রুকিয়া সম্পর্কে বর্ণনা রয়েছে। রুকিয়া এক বচন, বহু বচনে রুকা মানে ঝাড় ফুঁক সম্পর্কে অসংখ্য হাদিস রয়েছে। কোনো ব্যক্তির যদি কোনো রকমের চোখ লাগে বা কারো দৃষ্টি লাগে বা কারো কোনো রকম অসুস্থতা থাকে, তখন তার দিকে কোরআন কারীমের কিছু আয়াত তেলাওয়াত করে তার দিকে ফু দেওয়া, তাকে ঝাড়ফুঁক দেওয়া সম্পর্কে অসংখ্য হাদিস রয়েছে। এজন্য স্পেশাল অধ্যায় রয়েছে কিতাবুত তিব্বি ওয়ার রুকা, স্পষ্ট অধ্যায় রয়েছে। আপনারা হাদিস গ্রন্থ গবেষণা করে দেখবেন যে চিকিৎসা ও ঝাড়ফুঁক অধ্যায়, স্পষ্ট আকারে অধ্যায় আছে। এই অধ্যায়ের অধীনে ঝাড়ফুঁক সম্পর্কে অসংখ্য হাদিস রয়েছে, যে সরাসরি নবীজি নিজেও ঝাড়ফুঁক দিয়েছেন এবং সাহাবায়ে কেরামদেরকে ঝাড়ফুঁক দেওয়ার জন্য তিনি অনুমতি দিয়েছেন এবং তিনি উৎসাহিত করেছেন। এ বিষয়ে দুটি হাদিস বলি আপনাদের সামনে। যে আনাস ইবনু মালিক, সহিহ মুসলিমের হাদিস, আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে রখ্খাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফির রুকিয়াতে মিনাল আইনি ওয়াল হুমাতে ওয়ান নমলাতে। নবীজি রুকিয়ার জন্য অর্থাৎ ঝাড়ফুঁকের জন্য তারখিজ দিয়েছেন, অনুমতি দিয়েছেন, রুখসত দিয়েছেন। মিনাল আইনে, যদি চোখ ওঠে, চোখ উঠলে বা কোনো কারো চোখ লাগলে, কারোর দিকে দৃষ্টিপাত হলে তার জন্য নবীজি রুকিয়া অর্থাৎ ঝাড়ফুঁকের জন্য অনুমতি দিয়েছেন। আরেকখানা হাদিস ইমাম বুখারী মুসলিম রিওয়ায়াত করেছেন, যেটা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আমার নবীজু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াস্তারকিয়া মিনাল আইন, নবীজি আদেশ করেছেন ঝাড়ফুঁক নেওয়ার জন্য মিনাল আইনে, চোখ লাগলে অর্থাৎ কারো দিকে কারো দৃষ্টি পড়লে, কারো কোনো রকমের দৃষ্টির কারণে অসুস্থতা হলে তার জন্য ঝাড়ফুঁকের জন্য হুজুর আদেশ করেছেন। তাহলে এখানে সহিহ বুখারী মুসলিম থেকে সুস্পষ্ট বোঝা যায় ঝাড়ফুঁক দেওয়া নবীজির পক্ষ থেকে নির্দেশ রয়েছে এবং ঝাড়ফুঁক দেওয়ার জন্য নবীজি সাহাবায়ে কেরামদেরকে অনুমতি দিয়েছেন। অতএব ঝাড়ফুঁক দেওয়া প্রমাণিত বিষয়। আরেকটি বিষয়ে সহিহ হাদিস সমূহ থেকে গবেষণা করে দেখা যায় সরাসরি নবীজি শিরক বলেছেন। সে কাজটি হচ্ছে, সেটা হচ্ছে তামিমা এবং তেওয়ালা। নবীজি তামিম এবং তেওয়ালাকে শিরক পর্যন্ত বলেছেন। তামিম এবং তেওয়ালা এটা সম্পূর্ণ শিরক। সেই ব্যাপারে নবীজি হাদিস শরীফে বলেছেন, পড়ি, ওয়ান জাইনাব ইমরাআতি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জয়নব যিনি আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রী, তিনি বলেন যে আন্না আব্দুল্লাহ রাআ ফি উনুকি খায়তান, যে আব্দুল্লাহ তিনি দেখেছেন তার ঘাড়ের মধ্যে একটা সুতা লটকানো। ফাকালা, তিনি বললেন মা হাদা, এটা কি? তখন আমি বললাম খৈতুন রুকিয়া লি ফিহে, এটা আমার জন্য ফুক দেওয়া হয়েছে, এমন একটা সুতা যে সুতার মধ্যে ফু দেওয়া হয়েছে, ঝাড়ফুঁক দেওয়া হয়েছে। কলাত,
জয়নব বলেন ফা আখাদাহু, অতঃপর তিনি আবদুল্লাহ ধরলেন ওই সুতাকে, ফাকাতা আহু, ধরে ওই সুতাকে ছিঁড়ে ফেললেন। সুম্মা কল, অতঃপর বললেন আন্তুম আলু আবদুল্লাহ, তোমরা আবদুল্লাহর পরিবার, লা আগনিয়া আনি শিরকে, অবশ্যই তোমরা শিরক থেকে মুক্ত। সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নার রুকা ওয়াত তামাইমা ওয়াত তিওয়ালা শিরকুন, তিনি বলেছেন যে যেই সুতার মধ্যে ফু দেওয়া হয়, ওয়াত তামাইমা, এবং যেটা তামিমা, যে সমস্ত জড় পদার্থের মধ্যে বিশেষ ফু দেওয়া হয়, ওয়াত তিওয়ালাতা শিরকুন, এবং তেওয়ালা এটা হচ্ছে সম্পূর্ণ শিরক। ফাকুলতু লিমা তাকুলু হাকাযা লাকাদ কানাত আইনি তাকযিফু ওয়া কুনতু আখতালিফু ইলা ফুলানিল ইয়াহুদে ফাইযা রাকাআহা সাকানাত। ফাকাল আব্দুল্লাহ ইন্নামা যালিকা আমালু শাইতান কানা ইয়ানসাজুহা বিয়াদিহি ফাইযা রুকিয়া কাফফা আনহা ইন্নামা কানা ইয়াকফিকা আন তাকুলি কামা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আযহিবিল বা'সা রাব্বান নাস ওয়া ওয়াশফে আনতা শাফি লা শিফা ইল্লা শিফাআকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। এই হাদিসের মধ্যে হযরত আব্দুল্লাহ তিনি বললেন, তিনি তাকে বললেন আপনি কেন এটাকে ছিঁড়ে ফেলেছেন। লাকাত কানাত আইনি তাকযিফু, আমার তো চোখ উঠেছে, অথচ আমি ইহুদির নিকটে গিয়ে বারবার গিয়ে চিকিৎসা গ্রহণ করেছি। যখন তিনি আমাকে ঝাড়ফুঁক করেছেন এই সুতার দ্বারা, তখন আমার এই চক্ষু সুস্থ হয়েছে। তখন আব্দুল্লাহ বললেন না, এটা হচ্ছে শয়তানের কাজ, এই তেওয়ালা এবং তামিমা এগুলো হচ্ছে শয়তানের কাজ, বরং তোমার জন্য উচিত হবে একথা বলা। নবীজি বলেছেন যে তুমি বলবে যখন এই সমস্ত বিপদে পড়বে, আযহিবিল বা'সা রাব্বান নাস, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, তুমি আমার এই বিপদ থেকে আমাকে মুক্ত করো। ওয়াশফে আনতা শাফে, আমাকে শেফা করো, তুমি শিফা দানকারী, লা শিফা ইল্লা শিফাআকা, তোমার শেফা ছাড়া কোনো শেফা নেই, লা ইউগাদিরু সাকামা। এভাবে আল্লাহ পাক এই ব্যক্তির অসুস্থতা আল্লাহ পাক দূর করে দিবেন। এটা নবীজির শিখানো দোয়া। এই দোয়া থেকেই বোঝা যায় নবীজি তেওয়ালা এবং তামিমা এগুলোকে সম্পূর্ণ শিরক বলেছেন। অতএব ইসলাম ধর্মের তামিমা এবং তেওয়ালা এটা সম্পূর্ণ শিরক। অর্থাৎ যে কোনো কাঠের খণ্ড, হাড্ডি খণ্ড, অথবা যে কোনো সুতা এবং যে কোনো পাথর, যে কোনো জড় পদার্থকে বিশেষ ঝাড়ফুঁক দিয়া এগুলোকে গলায় ঝুলিয়ে রাখা বা যে কোনো অঙ্গ প্রত্যঙ্গে ঝুলিয়ে রাখা, এগুলোকে সমস্ত অভিধান লেসানুল আরব থেকে শুরু করে ইসলামের আরবিতে যতগুলো অভিধান গ্রন্থ রয়েছে, প্রসিদ্ধ অভিধান গ্রন্থসমূহের মধ্যে তেওয়ালা এবং তামিমাকে এভাবেই আখ্যায়িত করা হয়েছে, যেগুলো সুতা, জড় পদার্থ, পাথর বা কাঠের টুকরা অথবা যে কোনো হাড্ডির অংশ বিশেষ, এগুলোর মধ্যে এগুলো যদি কোনো শরীরের মধ্যে ঝুলিয়ে রাখে, এই আশায় যে এগুলোর মাধ্যমে ব্যক্তির নজর বন্ধ হবে, তার গায়ে নজর লাগবে না, বা জিনের কোনো আসর কসর থেকে তাকে এগুলো হেফাজত করবে, তাহলে এটা শিরক হবে। যদি আল্লাহ তাআলার নাম অথবা কোরআন কারীমের বিশেষ কোনো আয়াত যদি লেখা হয়, অথবা কোরআন কারীমের কোনো আয়াত দিয়া কাউকে ঝাড়ফুঁক দেওয়া হয়, তা সেটা হবে রুকিয়া, সেটা সম্পূর্ণ জায়েজ। আর যেটা তামিমা এবং তেওয়ালা এটা সম্পূর্ণ হচ্ছে শিরক। অতএব যেটা তামিম এবং তেওয়ালা এটা সম্পূর্ণ শিরক, আর যেটা ঝাড়ফুঁক রুকিয়া এটা সম্পূর্ণ জায়েজ। বিশেষ করে নবীজি যখন বিশেষ দোয়া শিক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে, যে আযহিবিল বা'সা রাব্বান নাস ওয়াশফে আনতা শাফি লা শিফা ইল্লা শিফাআকা শিফাআন লা ইউগাদিরু সাকামা, হুজুর যখন অসুস্থ অবস্থায় আল্লাহ পাকের নিকটে আশ্রয় পাওয়ার জন্য বিশেষ দোয়া শিক্ষা দিয়েছেন, এই দোয়াকে হুজুরের সাহাবায়ে কেরাম, অনেক সাহাবায়ে কেরাম এই দোয়াকে কখনো কখনো লিখে সাহাবায়ে কেরামদের সন্তানদের জন্য লিখে তারা ব্যবহার করেছেন, গায়ের মধ্যে ব্যবহার করেছেন। এই যে ব্যবহারের পদ্ধতিটা পরবর্তীতে তা'ওয়িজ অর্থাৎ আশ্রয় চাওয়া আল্লাহ পাকের কাছে, বিকালামিল্লাহ আল্লাহ পাকের আয়াত দ্বারা, ওয়াবি আসমা ইল্লাহ আল্লাহ পাকের নাম দ্বারা, এদের সাহাবায়ে কেরামের যুগ থেকেই এই প্রচলনটা চালু হয়েছে। এখন এই প্রচলন চালু হয়েছে কিভাবে, আমরা একটা হাদিস শরীফ শুনলে বুঝবেন। ওয়ানি শিফা বিনতে আব্দুল্লাহ ক্বালাত দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা ইনদা হাফসাতা ফাকালা আলা তুআল্লিমিনা হাদিহি রুকিয়াতান নামলাতি কামা আল্লামতিহা আল কিতাবাতা।
এখানে হযরত শিফা বিনতে আব্দুল্লাহ বলেছেন যে নবীজি প্রবেশ করেছেন ওয়া আনা ইনদা হাফসা, আমি তখন হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছিলাম। ফাকালা, এসে নবীজি বললেন, আলা তুআল্লিমিনা হাদিহি রুকিয়াতান নামলাতে, তুমি কেন তাকে ঝাড়ফুঁক শিক্ষা দাও না, যেরকম তুমি তাকে লেখা শিক্ষা দাও। তাকে তুমি যেরকম লেখা শিক্ষা দাও সেভাবে তুমি তাকে ঝাড়ফুঁক শিক্ষা দাও। এই হাদিস থেকে নবীজি যে কোনো তাবিজ অর্থাৎ যে কোনো ঝাড়ফুঁককে লেখার জন্য অনুমতি দিয়েছেন। তাতে বোঝা যায় যদি কেউ লিখতে চায় কোনো আয়াতের কোনো আয়াত এবং কোনো আল্লাহ তাআলার কোনো বিশেষ নাম লিখতে চায়, লেখার অনুমতি রয়েছে। এজন্য যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন যে হাদিসটা হচ্ছে আন জাবির ইবনে আব্দুল্লাহ ক্বালা নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনির রুকা ফাজাআ আলু আমর ইবনে হাজমিন ফাকালু ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু কানাত ইনদানা রুকিয়াতুন নুরাক্কি বিহা মিনাল আকরাবি ওয়া আনতা নুহিতা আনির রুকিয়্যা ফাআরাদুহা আলাইহি ফাকালা মা আরা বিহা বা'সান বা'সান মান ইসতাতাআ মিনকুম আন ইয়ানফা আখাহু ফালিয়ানফাহু। সহিহ মুসলিমের হাদিস। নবীজি জাবির ইবনে আব্দুল্লাহ বলেছেন যে নবীজি নিষেধ করেছেন ঝাড়ফুঁক থেকে। অতঃপর নবীজির নিকটে আসছেন আমর ইবনু হাজাম এর পরিবার, তারা এসে বলছে ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু কানাত ইনদানা রুকিয়াতুন নুরাক্কি বিহা মিনাল আকরাব, আমরা সাপের দংশন থেকে এমনকি ঝাড়ফুঁক গ্রহণ করি যাতে আমাদের এই মুসিবত থেকে আমরা রক্ষা পেতে পারি, অথচ আপনি ঝাড়ফুঁক থেকে নিষেধ করে দিয়েছেন। ফারাদুহা আলাইহি, নবীজি তখন তারা যে সমস্ত বিষয় দিয়ে ঝাড়ফুঁক দিতেন সেগুলো পেশ করলেন হুজুরের সামনে। ফাকালা, হুজুর বললেন, মা আরা বিহা বা'সান, তোমাদের এই শব্দগুলোর মধ্যে, তোমাদের এই কার্যক্রমের মধ্যে আমি কোনো রকমের ত্রুটি পাচ্ছি না, কোনো ত্রুটি পাচ্ছি না। অতএব মান ইসতাতাআ মিনকুম আন ইয়ানফা আখাহু, অতএব এইগুলো দিয়ে যেগুলোর মধ্যে কোনো রকমের শিরিক নেই, কোনো ত্রুটি নেই, কোনো সমস্যা নেই, অতএব এইগুলো দিয়ে যদি কেউ কারো উপকার করতে চায়, কারো ভাইয়ের উপকার করতে চায়, ফালিয়ানফাহু, সেজন্য তাকে উপকার করে। এখান থেকে বোঝা যায় নবীজি যে সমস্ত শব্দ, যে সমস্ত কার্যক্রমের মধ্যে শিরিক নেই এবং অন্যের উপকার হয় সেগুলো দিয়ে ঝাড়ফুঁক দেওয়া বা তাওয়িজ ব্যবহার করা জায়েজ বলেছেন। আরেকখানে হাদিস শরীফ শোনাচ্ছি। আন আউফ ইবনে মালিক আল আশজাই ক্বালা কুন্না নুরাক্কি ফিল জাহিলিয়াতি ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ কাইফা তারা ফি যালিকা ফাকালা এরিদু আলাইয়া রুকাকুম লা বা'সা বির রুকা মা লাম ইয়াকুন ফিহি শিরকুন। আউফ ইবনু মালিক আল আশজাই বলেছেন যে আমরা জাহিলি যুগে ঝাড়ফুঁক গ্রহণ করতাম। আমরা নবীজিকে বললাম, কাইফা তারা ফি যালিকা, আপনি এই ঝাড়ফুঁক সম্পর্কে কি বলেন? হুজুর তখন বললেন, এ রেদু, তোমরা এগুলো পেশ করো আমার সামনে, তোমাদের রুকাকুম, তোমাদের ঝাড়ফুঁক বিষয়গুলো, লা বা'সা বির রুকা মা লাম ইয়াকুন ফিহি শিরকুন, ওই সমস্ত ঝাড়ফুঁকের মধ্যে কোনো রকমের ত্রুটি নেই, কোনো রকমের সমস্যা নেই, নাজায়েজ হবে না যতক্ষণ পর্যন্ত সেগুলোর মধ্যে শিরক না থাকে। এতে বোঝা যায়, এটা সহিহ মুসলিমের হাদিস, বোঝা যায় যে ঝাড়ফুঁক দেওয়া জায়েজ এবং যে সমস্ত বিষয় দিয়ে তাবিজ ব্যবহার করা যাবে যাতে কোরআন এবং সুন্নাহর বিষয় থাকে, সেখানে কোনো শিরকের কিছু থাকে না, তখন সেটা দিয়ে জায়েজ হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআন সুন্নাহ মতো এই বিষয়গুলো বুঝে আমল করার তৌফিক দান করেন।